একসময় গ্রামের এক ছেলে ছিল, নাম গোপী। গোপী ছিল একটি দুষ্টু ছেলে। তার বাবা ছিলেন গরু পালকের কাজের মানুষ। একদিন গোপীর বাবা অসুস্থ হয়ে পড়লেন। তিনি বললেন, গোপী, আজ তুমি একা গরু চড়াও, সাবধান থেকো, পাশের জঙ্গলে বাঘ থাকতে পারে। গোপী মন খারাপ করল, কিন্তু বাবার কথা মাথায় রেখে সে গরু নিয়ে মাঠে বের হল। একদিন মাঠে গরু চড়াতে চড়াতে গোপী বিরক্ত হয়ে পড়ল। সে ভাবল, কেন না একটু মজা করি। গোপী উঠে একটি গাছের ওপর চড়ে চিৎকার করতে লাগল। বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঁচাও, বাঁচাও। গ্রামবাসীরা তার চিৎকার শুনে দৌড়ে এলো। লাঠিসোঁটা হাতে তারা গরুগুলো বাঁচাতে ছুটল। কিন্তু গাছের নিচে তারা দেখল কোনো বাঘ নেই। গোপী তাদের দেখিয়ে হেসে বলল, আমি মজা করছিলাম। গ্রামবাসীরা রেগে গেল এবং বলল, দেখছ, এই মিথ্যেবাদী ছেলে। পরের দিন গোপী আবার একই কাজ করল। বাঘ এসেছে বলে চিৎকার করল। কিছু মানুষ আগেই ছুটে এলো, কিন্তু এবার তারা বুঝল গোপী আবার মিথ্যা বলছে। গ্রামবাসীরা প্রতিজ্ঞা করল, এইবার সে যা বলুক আমরা তাকে আর বিশ্বাস করব না। কিছুদিন পর একদিন সত্যি একদল বাঘ মাঠে ঢুকে গেল। গরুর পাল ক্ষতিগ্রস্ত হতে লাগল। গোপী ভয় পেয়ে চিৎকার করতে লাগল। গোপী বলল, বাঘ, বাঁচাও, কেউ সাহায্য করো আমাকে। কিন্তু গ্রামবাসীরা ভাবল, আজও সে আবার মজা করছে। কেউ সাহায্য করতে এগোল না। বাঘগুলো সব গরু মেরে ফেলে। গোপী অসহায় হয়ে গাছের ওপর থেকে সব দেখল। চোখে অশ্রু, বুক ব্যথায় কাঁপছে। বাবা এসে সব দেখে বললেন, এই গরুগুলোই ছিল আমাদের উপার্জনের একমাত্র পথ। এই ভুলের জন্য তোমাকে শাস্তি দিতে হচ্ছে। বাবা, আমি আর কখনো মিথ্যা বলবো না। সত্যি আমি শিক্ষা নিলাম। গোপীর গল্প আমাদের শেখায়, মিথ্যে কখনো ভালো ফল দেয় না। যারা সব সময় মিথ্যা বলে, বিপদে পড়ে সত্য বললেও কেউ বিশ্বাস করে না। সততা ও বিশ্বাসী জীবনের সত্যিকারের শক্তি।